আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালদ্বীপ, অর্থাৎ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র, যেটা আমাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য। এই দেশ সম্পর্কে, মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এদেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ, পর্যটনের জন্য বিখ্যাত। এদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2.3 মিটার এবং গড় উচ্চতা 1.5 মিটার মাত্র। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আজকের আমার কথা বলার শেষের দিকে আমি একটা ভিডিও দেখাবো, একটা রিসোর্টের ভিডিও দেখাবো। আপনারা সবাই দেখবেন। চমৎকার একটি দেশ, পর্যটনের জন্য বিখ্যাত একটি দেশ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহি রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপ রাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত মালাদ্বীপ অর্থ দ্বীপমাল্য বা মহিলা দ্বীপ, অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্ষাদ্বীপ পুত্র অথবা চাগস দ্বীপপুঞ্জকে বোঝানো হয়েছে। অপর একটি মতবাদ হলো তামিল ভাষায় মালাভিতু অর্থ দ্বীপ মাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। মধ্যযুগে ইবনে বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহল দ্বীপিয়াত নামে উল্লেখ করেছেন। আরবিতে মহল অর্থ হচ্ছে প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। অবস্থান: শ্রীলঙ্কা হতে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে 1010টি প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। মালদ্বীপ নামকরণ: মালদ্বীপের নামকরণ নিয়েও যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেলদ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ, আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঔপনিবেশিক আমলে ডাচরা তাদের নথিপত্রে এই দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরাও একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হতো। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশ এ মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ। তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালাদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালার দ্বীপ। তবে প্রাচীন বৈদিক সাহিত্যে এ দ্বীপকে বলা হয়েছে লাক্কাদ্বীপ বা 100,000 দ্বীপ। তবে মালদ্বীপে 1000-এর বেশি দ্বীপ থাকলেও 1,00,000 দ্বীপ নেই। আবার আরব পর্যটক ইবনে বতুতা এই দ্বীপকে বলেছেন মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ। আর মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে ইবনে বতুতার ব্যাখ্যার নিরিখে এখনও মহল বা রাজপ্রাসাদের ছবি ব্যবহৃত হয়। ইতিহাস: মালদ্বীপ বা দ্বীপের মালা সংস্কৃত শব্দ দ্বীপমালা শব্দ থেকে মালদ্বীপ। আবার কেউ কেউ বলে যে মালে দ্বীপেহি রাজে, এই কথা থেকে মালদ্বীপ শব্দটির উদ্ভব। মালে দ্বীপেহি রাজে এই কথার অর্থ দ্বীপ রাজ্য। অনেকে মালদ্বীপকে মহল দ্বীপও বলে। মহল মানের প্রাসাদ আরবিতে। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপের মুসলিম শাসন। ইবনে বতুতা মালদ্বীপ গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। সংস্কৃতে মালদ্বীপকে লক্ষদ্বীপও বলা হয়েছে। এর অর্থ লক্ষদ্বীপের সমাহার। আসলে মালদ্বীপে লক্ষদ্বীপের সমাহার নয়,
রয়েছে 26টি অ্যাটল। অ্যাটল মানে লেগুন ঘেরা প্রবাল দ্বীপ। 26টি অ্যাটল আর 1192টি ক্ষুদ্র দ্বীপ, যার মধ্যে রয়েছে কেবল 200টি বাসযোগ্য। প্রাচীন শ্রীলঙ্কার ঐতিহাসিক গ্রন্থে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ। সম্রাট অশোকের সময়ই, অর্থাৎ সেই খ্রিস্ট 3য় শতকেই কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিল লক্ষদ্বীপে। এরপর দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী এই দ্বীপে গিয়ে বাস করতে থাকে। দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী সম্ভবত ওখানে গিয়েছিল দক্ষিণ ভারত থেকে। এরপর সিংহলীরা মালদ্বীপ যায়, এরা ছিল বৌদ্ধ। এরপর মুসলিমরা ওই দ্বীপে মুসলিম সংস্কৃতি প্রথিত করে। সময়টা দ্বাদশ শতক। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করে দ্বীপটি। 1507 সালে পর্তুগিজ পর্যটক দম লোরেনকো দে আলাইমেইদা মালদ্বীপে পৌঁছায়। সে সময় পশ্চিম ভারতের গোয়ায় ছিল পর্তুগিজদের বাণিজ্য কুঠি। পর্তুগিজরা বলপূর্বক কর আদায় করত। 1573 খ্রিস্টাব্দে মালদ্বীপের সুলতান হলেন সুলতান থাকুর ফানি আল আজম। তিনি পর্তুগিজদের মালদ্বীপ থেকে বহিষ্কার করেন, গড়ে তোলেন সামরিক বাহিনী। ব্রিটিশরা 1815 সালে শ্রীলঙ্কা পদানত করে। এরপর পদানত করে মালদ্বীপও। যা হোক, 1953 সালে সালতানাতের অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি। তিনি নারী স্বাধীনতার পক্ষে ছিলেন। গোরারা পিছু লাগলো, ফলে আমিন দিদি উৎখাত হয়ে যান। এরপর আইনসভা পুনরায় সালতানাতের পক্ষে রায় দেয়। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি। ইনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিস্ফোরণ ঘটে। 1965 সালের 26 জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। রাজনীতি। দেশটিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্ট হচ্ছেন সরকার প্রধান। প্রেসিডেন্টই ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ দেন এবং তিনি হচ্ছেন তাদের প্রধান। প্রেসিডেন্ট 5 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। তবে দেশটিতে অমুসলিমদের কোনো ভোটাধিকার নেই। দেশটিতে 50 সদস্যের একটি মজলিসে শুরা আছে। এরা 5 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। এই 50 সদস্যের মধ্যে 8 জন প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হন। এই একটি উপায়েই মহিলারা সংসদে প্রবেশের সুযোগ পান। দেশটিতে সর্বপ্রথম রাজনৈতিক দল গড়ে ওঠে 2005 সালে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল কাইম কর্তৃক প্রতিষ্ঠিত। এ দলের নাম দ্য মালদ্বীপিয়ান পিপলস পার্টি, MPP। একই বছর আরেকটি রাজনৈতিক দলের উদ্ভব হয়, মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি। এভাবেই দেশটিতে বহুদলীয় রাজনৈতিক দলের জন্ম হয়। প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষুদ্র দেশ হলেও দেশটিতে আছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। দ্য মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স, MNDF নামে তাদের একটি নিজস্ব যৌথ প্রতিরক্ষা বাহিনী রয়েছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। এ বাহিনীর হাতে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নিতে পূর্ব অনুমোদন দেয়া আছে। কোস্টগার্ড, ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ইনফ্যান্ট্রি সার্ভিস, ডিফেন্স ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো MNDF এর বাহিনী পরিচালনা করে থাকে। অর্থনীতি। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি লাভ করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে পর্যটন শিল্প থেকে। 1989 সালে দেশটির সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করে।
এ সময় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়। গত এক দশক যাবৎ দেশটির জিডিপির প্রবৃদ্ধি গড়ে 7.8%-এর বেশি। জনসংখ্যা, মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ, শতকরা 100% মুসলমান। ধিবেহি ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপগুলির প্রায় সবাই ধিবেহি ভাষায় বিভিন্ন উপভাষায় কথা বলেন। এছাড়াও এখানে সিংহলি ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন আছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপ প্রধান প্রবেশদ্বার। সরকারি মালিকানাধীন আইল্যান্ড এভিয়েশন সার্ভিস মালদ্বীভিয়ান। চেন্নাই ও ত্রিভুবনত্বপুরম ভারত ও বাংলাদেশ এ আন্তর্জাতিক পরিবহন করে থাকে। এবারে আমি মালদ্বীপের পর্যটন খাত কত স্ট্রং, কত শক্তিশালী সেই বিষয়ে একটি ভিডিও ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো এবার ভিডিওটা আমি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন যে মালদ্বীপের পর্যটন খাত কত স্ট্রং। হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর মালদ্বীপ ভ্রমণ করে থাকে এবং তারা আনন্দ উপভোগ করে এবং এইখান থেকে মালদ্বীপের বিরাট অর্থনৈতিক প্রবৃদ্ধি এই পর্যটন খাত থেকেই এসে থাকে। আর একটা মজার ব্যাপার বলে রাখি, মালদ্বীপের প্রায় 100%ই শিক্ষিত, অর্থাৎ শিক্ষার হার প্রায় 100%। চমৎকার একটি দেশ। আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের ভিতরেই একটি লাক্সারিয়াস রিসোর্ট। অসাধারণ পর্যটকদের অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। That this video is going to be able to do it justice. I had seen pictures, I had seen videos, and I thought I was prepared for what we were about to experience. Nothing could have prepared me for this. Not even in my wildest dreams. I've always wanted to stay in an overwater bungalow. This is not an overwater bungalow. This is an overwater mansion, and I have no clue how we're going to do this place justice. It is so beautiful. I'm gonna cry. I don't know where to start. I can't believe we're here. I guess we'll start with the outside. This huge, beautiful deck with the pool that's big enough to swim laps in to exercise, multiple loungers, and a ladder that goes out into the ocean. The water is so blue and pretty. Okay, now let's go inside. See-through floors. That's the ocean. Even when you're eating, there are see-through floors. What? There's more. And the see-through floor of the bathroom. Speaking of the bathroom, this is it. You can walk straight from the ocean into the tub. And there's another marshmallow couch. I need this in my house. This is the gorgeous bedroom. Let me just serve this cake that they made us for winning the Shorty Award. And there's a TV in the trunk with 700 movies. Let's go to the kitchen. Not bad, huh? Going upstairs. Our very own little tree house where we can watch the sunrise and the sunset. Or maybe it's the sunrise and the sunset. I'm not sure. I probably won't see the sunrise. They brought our bags and put them in the room, and this place is so big that we legitimately do not know where our bags are right now. We can't find our bags.
Here, bags. Seriously, do you know where they are? I think they're in like the bathroom room, like not where the toilet is, but the room that the bathroom is connected to. Okay, they're not in the bathroom. I saw them like up on a cabinet. I don't even know what's in here. What? Look, there's a whole other room we didn't even know about. Oh, there they are, through the window. How do you get them there? Ah, there they are. So we saved the best feature of the house for last, and I think the best way to show it to you is with the drug. This could be a terrible idea. There it goes! There it goes! So as much as we hate to pull ourselves away from our villa, they have set a picnic lunch for us up on a private beach. It's basically like we're on our honeymoon again. Actually, this is way, way better than our honeymoon. Honestly having trouble coming up with words to describe what we're experiencing right now. I think the best way I could put it is I feel like we're like living in the advertisements of magazines. Like we're living in a photoshopped world. Everything around us just looks fake. And we know that this is such a once-in-a-lifetime opportunity that we are just taking every second in and just trying to make it last as long as possible. I don't even want to go to sleep tonight. Yeah, I'm going to stay for 24 hours. For sure, I'm not going to sleep in that villa. Okay, I'm going to sleep. ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম যে মালদ্বীপের অ্যামেজিং, ভেরি ইন্টারেস্টিং, চমৎকার, অসাধারণ দৃশ্য। তো আমরা আজকে পর্যন্ত রাখি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করুন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।